ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ষষ্ঠ গল্প, চতুর্থ পরিচ্ছেদ। মেনি ও ভিলে। মেনির 6 বৎসর বয়স্ক ভাইয়ের নাম ভিলে। ভিলের হাত ধরিয়া মেনি ঘর হইতে বাহির হইল, পথের ধারে গিয়া দাঁড়াইল। আমি যে বনের ভিতর বসিয়াছিলাম, কেষ্টার ঠাকুমাকে অনুসন্ধান করিতে পাছে লোকে সেই স্থানে আসে, সেই ভয়ে মেনির ঘর খালি পাইয়া আমি তাহার ভিতর প্রবেশ করিলাম। মনে করিলাম যে গোলটা মিটিলে মেনি ও তাহার ভাই নিদ্রিত হইলে আস্তে আস্তে আমি ঘরে ফিরিয়া যাইব। ঘুম পড়িয়া বাহির হইলে লোকে আমাকে সন্দেহ করিবে। ভিলের হাত ধরিয়া মেনি পথের ধারে গিয়া দাঁড়াইল। সুগন্ধি গোয়ালিনী ও অন্যান্য লোক পথ দিয়া যাইতেছিল। মেনি জিজ্ঞাসা করিল, গন্ধি মাসি, কি হইয়াছে? চারিদিকে এত গোল কেন? সুগন্ধি উত্তর করিল, আর বাছা বলিব কি, সর্বনাশ হইয়াছে। কোথা হইতে একটা ন্যাংটা গোড়া ভূত আসিয়াছে। বলাই চিত্তিকে এসে খাইতে গিয়াছিল, তাহাকে খাইতে না পাইয়া কেষ্টার ঠাকুমাকে লইয়া গিয়াছে। কিন্তু আমি বলি যে সে কেষ্টার ঠাকুমাকে খাইবে না, সেটা গোড়া ভূত কেষ্টার ঠাকুমাকে মেম করিবে, সেই জন্য তাহাকে লইয়া গিয়াছে। ভূতের নাম শুনিয়া মেনি তাড়াতাড়ি ভাইকে লইয়া ঘরে আসিল ও ঘরের দ্বার বন্ধ করিয়া দুইজনে শয়ন করিল। আমি ঘরের এক কোণে বসিয়া রহিলাম। ভিলে বলিল, দিদি, রায়দের বাড়ি হইতে আর ভাত আনো না কেন? কাল কেবল একটা তাল খাইয়া আমরা ছিলাম, আমাকে সমস্ত দিয়াছিলে, তুমি কেবল একটুখানি খাইয়াছিলে। আজ আমরা কিছুই খাই নাই, রায়দের বাড়ি হইতে কবে ভাত আনিবে? মেনি কেনারাম রায়ের শিশুপুত্রকে লইত, তাহারা 2 বেলা 2টি ভাত দিতেন। বাড়িতে আনিয়া সেই ভাত ভাই ভগিনীতে ভাগ করিয়া খাইত। আজ 2 দিন হইল রায়ের শিশুপুত্র 100 পোকা ধরিয়াছিল, মেনি তাহা দেখে নাই, সেজন্য মেনিকে তাহারা ছাড়াইয়া দিয়াছেন। মেনি উত্তর করিল, রায়দের খোকা 100 পোকা ধরিয়াছিল, সেজন্য তাহারা আর আমাকে ভাত দিবেন না। ভিলে বলিল, তবে দিদি আমাদের কি হবে? ভাত কোথা হইতে আসিবে? ক্ষুধায় আমার পেট জ্বলিয়া যাইতেছে। মেনি উত্তর করিল, দেখো ভিলু, পাড়ার লোকের নিকট হইতে কাল তোমাকে 2টি ভাত আনিয়া দিতে পারি, কিন্তু চাউলের দাম বাড়িয়াছে, রোজ রোজ লোকে দিবে কেন? আমাদের দশা কি হইবে তাহাই ভাবিতেছি। ভিলে বলিল, তবে দিদি কি হবে? ভাত না খাইয়া আমি আর থাকিতে পারি না। আজ সমস্ত দিন কিছু খাই নাই, আমার বড় ক্ষুধা পাইয়াছে, ক্ষুধায় আমার পেট জ্বলিয়া যাইতেছে। মেনি বলিল, আর বৎসর ঘরেদের বাড়ি দুর্গা ঠাকুর দেখিয়াছিলে, সেই 10 হাত আর কত রাংটা। ঘরেরা তোমাকে মুরগি ও নারকেল নাড়ু দিয়াছিল। পূজা হইয়া গেল, বসেদের গঙ্গার ভিতর দুর্গা আছেন। কাল যদি তোমাকে 2টি ভাত দিতে না পারি, তাহা হইলে আমরা দুইজনে বসেদের গঙ্গায় যাইব। তোমাকে কোলে লইয়া আমি জলে ঝাঁপ দিব। জলের ভিতর মা দুর্গা আছেন, তাহার কাছে আমরা যাইব। তিনি আমাদিগকে অনেক ভাত দিবেন, আমাদের সকল দুঃখ ঘুচাইবেন। ঘরের কোণে বসিয়া ভাই ভগিনীর কথোপকথন আমি শুনিতেছিলাম। অল্পক্ষণ পরেই দুইজনে ঘুমাইয়া পড়িল। ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া আমি গৃহে প্রত্যাগমন করিলাম। রাত্রি তখন কেবল 9টা হইয়াছিল। আমার বাড়ির দ্বার বন্ধ হয় নাই। চুপি চুপি ঘরের ভিতর গিয়া গুণ ফেলিয়া কাপড় পরিলাম। তাহার পর এলোকেশীর মুখে শুনিলাম যে কেষ্টার ঠাকুরমাকে লোকে তখনও খুঁজিয়া পায় নাই।